আমাদের প্রত্যেকটা দিন কিন্তু একই রকমভাবেই যায় না। এক একটা দিন এক একভাবে শেষ করতে হয়। তবে একটু বুদ্ধি করে কাজ করলে যতই কাজের চাপ থাকুক না কেন আর সময়টা এলোমেলো হয়ে যাক না কেন, সঠিক সময়ে কিন্তু কাজটা শেষ করা যায়। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। এই যে সকাল সকালে বড় একটা মুরগি নিয়ে বসে গেছি। ওর আব্বু বাজার থেকে এই প্যারেন্টস মুরগিগুলো এনেছে। আর এই মুরগিগুলো সাধারণত অনেক বড় হয় আর আমার কাটতে ভীষণ কষ্ট হয়। এর আগে যদিও বেশ কয়েকবার কেটেই এনেছে, কিন্তু আজকে সেই সুযোগটা পাইনি। যেহেতু স্কুল আছে, তাড়াহুড়ো করে চলে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, তাই তো দাঁড়িয়ে না থেকে আমাকে পরিষ্কার করে মুরগিটা এনে দিয়ে সে স্কুলে চলে গেছে। এখন আমি এই মুরগিটা নিয়ে ভীষণ প্যারায় পড়ে গেছি। কী আর করব, এই মুরগি কাটতে লেগে আমার প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। শুধু কাটলে তো হয় না, কেটে কুটে কিন্তু একদম ঠিকঠাক করে তারপরে ফ্রিজে রেখে দিতে হয়। আর এত বড় মুরগি আমি তো কয়দিনে শেষ করব, সেটা কিন্তু আমাকে হিসেব করেই সেভাবেই পলিথিনে প্যাক করে করে কিন্তু আমি রেখে দিই। আর এগুলো করতে অবশ্যই অনেক সময় লাগে। আর হাতেরও তো 12টা বেজে গেছে। তো কী আর করব, এসে দেখি এতটাই বেশি দেরি হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে দেখছি যে এই অল্প সময়ের মধ্যে আমার রান্না শেষ করা অনেক কঠিন। কিন্তু কি করব, এটা মাথায় রাখতেই হবে যে ওর আব্বু টিফিনে এসে খেয়ে চলে যাবে, আর সেই টিফিনের মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে। আর তার উপর আবার তাকিয়ে দেখি কারেন্ট নেই। আজকে কারেন্টও আমার সাথে বিট্রে করে দিল। তো যাই হোক, রাইস কুকারে ভাত চাপিয়েও দিয়েছিলাম, দেওয়ার 5 মিনিট পরই কারেন্ট চলে গিয়েছিল। তো রাইস কুকারের পটটা সহকারেই আমি কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আর এরকম হলে আমি এরকমই করি, অন্য কোনো পাতিলে আর দেই না, রাইস কুকারের পটটাই চাপিয়ে দিই। তো ওইদিকে কিন্তু গ্যাসের চুলায় ভাত হচ্ছে, আর এইদিকে যেহেতু এটা প্যারেন্টস মুরগি, বেশ শক্ত মুরগি, এটা আমি প্রেশার কুকারেই রান্না করব। তাই তো ঝটপট পেঁয়াজ মশলা কেটে কুটে রেডি করে কিন্তু আমি আলু দিয়ে এই মাংসটা গ্যাসের চুলায় বসাচ্ছি। আর আলু দিয়ে রান্না করলে কি হবে, ওর আব্বু যেহেতু আলুটা পছন্দ করে, আর আমি অন্য কোনো তরিতরকারি ওর আব্বুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি রান্নাটা শেষ করতে পারবো কি না, এটা ভেবেই কিন্তু আমি আলু দিলাম। যদি রান্না শেষ করতে না পারি, তাহলে আলু আর মাংস খেলেই কিন্তু হয়ে যাবে। আর এটা ভেবেই ঝটপট আলু আর মাংস চাপিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ভাতও হচ্ছে, মাংসও হচ্ছে। আর এই ফাঁকে আমার জমানো যে থালা বাসন ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর আমি এইগুলো কিছুই করতে পারিনি। আমার তো গুলুমুলু আছে, বাইরের অনেক কাজ আছে, সেগুলো শেষ করে কিন্তু আমি মুরগি নিয়ে বসে গিয়েছিলাম। আর গতকালকের যে তরিতরকারিগুলো ছিল সেগুলোই একটু একটু করে আমি গরম করে নিচ্ছি, সব এগুলো রেডি করে রেখে দিই। মাংসটা হয়ে যাবে। আর এই তরিতরকারিগুলো যদি আমার টেবিলে দেয়া থাকে, তাহলে আলহামদুলিল্লাহ মনের দিক থেকে আমি একদম শান্তি পাবো। কোনো রকম অশান্তি লাগবে না যে যাক, সঠিক সময়ে আমি একটা তরকারি না, কিছু না, আরও বাকি যেগুলো আছে সেগুলো দিয়েও আমি খাবারটা দিতে পারবো, এটা ভেবে। তো আমি বাসি তরকারিগুলো গরম করে নিয়ে নিলাম। আর এই যে মাংস প্রেশারে কিন্তু হয়ে গেছে, আমি আবার কড়াইয়ে ঢেলে একটু ঝাল লবণ সব কিছু চেক করে নিচ্ছি, নিয়ে মাংসটা একদম খাওয়ার উপযোগী করে নিচ্ছি। আর সব শেষে কিন্তু আমি যেহেতু প্যাকেট মশলা খাই, সেই গরম মশলার প্যাকেট মশলাগুলো দিয়ে দিলাম। আর আমি বাড়িতেও কিন্তু গুঁড়া মশলা করে রাখি, দুইগুলোই আমি দিই। তো যাই হোক, এখানে আমি মাংসটা রান্না করে একদম রেডি করে নিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যদি একটু বুদ্ধি করে কাজ করা যায়, তাহলে কিন্তু কাজ সহজ হয় এবং সঠিক সময়ে শেষও করা যায়, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আজকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ সেভাবেই সব কিছু করেছি। এই যে আমি এখন টেবিলে একদম সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। গতকালকের ডাল ছিল, শাক ছিল, একটু সবজি ছিল, সেগুলো কিন্তু আমি সব গরম করে এই যে টেবিলে রেখে দিলাম। আর আজকের টাটকা আলু দিয়ে মাংস। তো আলহামদুলিল্লাহ ওর আব্বু চলে এসেছে, ওর আব্বুকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, ওর আব্বু খাচ্ছে। তোমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, চলে যাবেন না প্লিজ, শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো ওর আব্বু খাওয়া দাওয়া করছে, আমি তো চলে আসলাম। আমার সামনে মুরগিগুলোকে আমার খেতে দেওয়া হয়নি, ভাবলাম যে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, তো মুরগিগুলোকে খেতে দিই গোসলের আগেই, কারণ ওদেরও তো খাবার দরকার, সঠিক সময়ে খাবারটা দিতে হয়। তো ওদেরকে দিয়ে দিলাম খাবার। এই যে ওরা খেয়ে একদম আরাম করছে। যদি খাবার মানে
পেটে থাকে তাহলে কিন্তু অতটা বেশি লাফালাফি করে না। আর ব্রয়লার মুরগি যেহেতু শান্তশিষ্টই বেশি হয়। আর আমি তো গোসল করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবছেন ভিডিওটা এখানে শেষ করব? একদম না প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আমার সাথে থাকেন। এরপরে আমি কি করি, গোসল নামাজ সব কিছু হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি। ওই যে মন মানলো না, এখন মন চাইছে আমার টাটকা কোনো কিছু রান্না করে খাওয়ার। তাই তো সামনের দিকে চলে আসলাম, এসে কিছু কুমড়ো পাতাগুলো উঠিয়ে নিব, কারণ এই কুমড়ো পাতা দিয়েই কিছু একটা আমি বানাবো। তো ভাবলাম যে আগে কুমড়ো পাতায় উঠাই, তারপরে ফ্রিজে যে চেক করে দেখবো যে অন্য কোনো সবজি টবজি আর কিছু আছে কি না। এটা ভেবেই কিন্তু আমি কুমড়ো পাতাগুলো উঠাতে আসলাম। আর নিজের গাছ শাকসবজি এগুলো যদি নিজের বাড়িতেই থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যখন যা খুশি তাই করা যায়। এর আগেও আমি কথাগুলো বলেছি, আর আজকেও সেম আমি সেটাই কিন্তু করছি। আর যেহেতু ওর আব্বুর খাওয়া হয়ে গিয়েছে, আমার কোনো টেনশন নাই। জুবাইরেরও হয়ে গেছে খাওয়া, কারণ ওও শাক লতা পাতা যে খেতেই হবে তা নয়, আমার মতো নয়। থাকলে খাবে, না থাকলে না খাবে, ভালো লাগলে খাবে, না লাগলে খাবে না, ও এরকম। তো এই জন্য নিশ্চিন্তে আমি কিন্তু রিল্যাক্সে এই পরবর্তী স্টেপটা চলে আসছি, কারণ এটা শুধু আমার জন্যই করছি। আমার পেট যেমনই থাকুক না কেন, আমার মন যেটা চাইছে আমি এখন কিন্তু সেটাই করছি। বেশ কিছু জালি জালি তরতাজা দেখে কুমড়ো পাতাগুলো পেরে নিলাম। এখন এই কুমড়ো পাতাগুলো বসে থেকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিব। আর এগুলো যেহেতু মাটিতে হয়েছে, তাই তো একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিতে হবে, কারণ ছাদে হলে কিন্তু খুব বেশি নোংরা হয় না। আর সামনের দিকে মাটিতে থাকে তো গাছগুলো আছে, এই জন্য একটু নোংরাটা বেশি হয়। যদিও এগুলো ঘাসের ওপরে ছিল, তারপরেও একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এই কুমড়ো পাতাগুলো দিয়েই কিছু আমি একটা করব। কি করব এখন পর্যন্ত কিন্তু আসলে সত্য কথা বলতে আমার মাথায় কিছুই নেই, আমি এগুলো শুধু রেডি করে নিচ্ছি। এই পাতালতাগুলো ছিঁড়ে নেওয়ার জন্য কঠি লাগে না, তাই তো বসে বসে হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিলাম। নিয়ে কিন্তু চলে আসলাম আমি রান্নাঘরে। আর ফ্রিজ খুলে কিন্তু এই ফাঁকে দেখে নিয়েছি ফ্রিজে শুধু বেগুনই ছিল সবজি, অন্য কিছু ছিল না। তাই তো এখানে কিন্তু আমি 2টা বেগুনও চিকন চিকন করে কেটে দিয়েছি কুমড়ো পাতার সাথে। এখন একসঙ্গে এগুলো একটু পানি দিলাম, দিয়ে আমি এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক, কারণ এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি ম্যাশ করে নিব। এই বেগুন আর কুমড়ো পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগবে, এটা ভেবেই কিন্তু 2টা একসাথে দিয়েছি। আর তাছাড়াও আরও একটা ফ্রিজ খুলে মাথায় এসেছিলো আর একটা কথা, কয়েক পিস মাংস ছিল, তো সেটাই ভাবছিলাম দিব, কিন্তু অবশেষে মাংসের বাটিতে হাত দিয়ে দেখছি যে কয়েক পিস না, 1 পিসই আছে। কয়েক পিস ছিল, হয়তো জুবেরের আব্বু হয়তো সিম্বা বা মিনিদেরকে খেতে দিয়ে দিয়েছিল, ওরা হয়তো খেয়ে নিয়েছে, বুঝতে পারিনি যে এগুলো আমি কিছু করব ভেবে রেখেছি। তো যাই হোক, সমস্যা নেই, মাছ মাংস কিছুই লাগবে না। আমি সবসময় এইরকমই, আমার ঘরে যখন যেটা যেমন থাকে আমি ঠিক তেমনভাবেই আলহামদুলিল্লাহ চালিয়ে নিতে পারি। এই জন্য এটা নিয়ে কোনো মন খারাপও হয় না। এক কথায় আমার কিছুই মনে হয় না, যেমন আছি তেমনই আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা যে করি না আরও বেশি ভালো থাকার, সেটা কিন্তু নয়। আজ সেই চেষ্টার ফল থেকে কিন্তু ইউটিউবে আসা। তো যাই হোক, এখানে কিন্তু সব ম্যাশ করে নেওয়া কুমড়ো পাতা আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন তেলের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে ভর্তাটা করে নিলাম। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, এই ভর্তাটা খেতে এতটাই টেস্ট যে কি বলবো আপনাদের। যদি আমার মতো কারো ইচ্ছে হয় আর হাতের কাছে আমার লতা পাতা থাকে, তাহলে কিন্তু এমন একটা ভর্তা খাওয়া যেতেই পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।